আচ্ছা, তো এই কোশ্চেনটায় কি করছে? এই কোশ্চেন করছে হচ্ছে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূরে থেকে 15 মিটার/সেকেন্ডে এবং 20 মিটার/সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পর গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হোক। ভালো কথা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা গাড়ি তো আঁকবো না, আমরা হচ্ছে একটা ধরো এটা একটা গাড়ি, আর একটা হচ্ছে ধরো আহ, এই একটা গাড়ি। দুইটা সেম ভরের গাড়ি একে অপরের দিকে যাইতেছে। ভালো কথা। এরপর বলছে যে এদের যেই মধ্যবর্তী ডিস্টেন্স, এদের মধ্যবর্তী ডিস্টেন্স ধরো এই যে এটা, হ্যাঁ, এই ডিস্টেন্সটা বলছে কত মিটার? 200 মিটার। আচ্ছা, তাহলে প্রথম গাড়িটা বলছে হচ্ছে আহ, প্রথম গাড়িটা কত? 15 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে 15 মিটার/সেকেন্ড। ভালো কথা। 15 মিটার/সেকেন্ড। আচ্ছা, একটু বড় করি। ওকে, প্রথম গাড়িটা গেল 15 মিটার/সেকেন্ডের। এরপরে আমরা হচ্ছে একটা দ্বিতীয় গাড়ি নিই। দ্বিতীয় গাড়িটা কত বলছে? 20 মিটার/সেকেন্ড। বাট এটা তো আমরা যদি 15 মিটার/সেকেন্ডের পজিটিভ দিকে ধরি, তাহলে এটা কি উল্টা দিকে যাইতেছে না? তাহলে এটা বলা লাগবে মাইনাসের কত? এটা 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে দুইটা গাড়ি দেখলাম দুই দিকে যাইতেছে। এরপর এরা একটা নির্দিষ্ট জায়গায় আইসা কি হবে? একটা নির্দিষ্ট জায়গায় আইসা এই দুইটা গাড়ি এক জায়গায় মিলবে। ধরলাম সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। মিললে এই যে এই এই গাড়ি থেকে এই গাড়ি পর্যন্ত একটা ডিস্টেন্স আছে না? এটারে ধরলাম আমরা এক্স মিটার। তাইলে টোটাল ডিস্টেন্স ছিল হচ্ছে 200। এতটুকু যদি এক্স হয়, তাইলে আমার এই বাকিটুকু কত? এই বাকিটুকু হচ্ছে আমার, যেহেতু 200, তাই এটা হবে হচ্ছে আমাদের কত? 200 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের 200 মাইনাস এক্স। আচ্ছা, ভালো কথা, আমরা সব কিছু মোটামুটি পাইলাম। আরেকটা জিনিস যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ভর বলছে দুইটার সেম ভর, মানে প্রথম গাড়ির ভর যেটা, দ্বিতীয় গাড়ির ভর সেটাই। ওকে, তারপর বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। ভালো কথা, সংঘর্ষ হোক, আমার কোনো আপত্তি নাই, কিছুই নাই। আহ, তো আমার যেটা এখন বের করা লাগবে সেটা হচ্ছে সময়। আচ্ছা, তাহলে কি করা যায়? এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমাদের প্রথম গাড়িটা এক্স দূরত্ব যাইতেছে একটা টি সময়। আমরা ধরে নিব যে প্রথম গাড়িটা একটা টি সময় হচ্ছে এক্স দূরত্ব যেতেছে। তাইলে যেহেতু দোনোজন একই সময় মধ্যে বাড়ি খাবে, তাইলে আমাদের যে এই সেকেন্ড গাড়িটা ও তো টি সময় পর এখানে আসবে না? আসবে। আচ্ছা, এখন যেহেতু সমবেগে যাচ্ছে, সমবেগে যেহেতু যেতেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে এই প্রথম গাড়ির ক্ষেত্রে যে এস ইকুয়ালস টু হচ্ছে কত? ভিটি। এস ইকুয়ালস টু ভিটি। এটা বললাম আমরা হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে। বাট প্রথম গাড়ির ক্ষেত্রে কতটুকু যাইতেছে? প্রথম গাড়িটা এক্স পরিমাণ না? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু ভিটি, বাট ভি এর মান তো আমাদের দেওয়া আছে। কত ভি এর মান? ভি এর মান দেওয়া আছে 15। ভি এর মান দেওয়া আছে 15, আর টি তো আছেই। তাহলে এখানে হচ্ছে টি থাক, এর মানে হচ্ছে 15টি থাকলো। এটা এভাবেই থাক, সমস্যা নেই। এরপর আবার সেকেন্ড গাড়িটার কথা হিসাব করি। সেকেন্ড গাড়িতে যদি আমরা সেম সূত্র বসাই, এস ইকুয়ালস টু হচ্ছে সরি, যাই হোক, এটা এস ইকুয়ালস টু হচ্ছে ভিটি। এস ইকুয়ালস টু ভিটি যদি বসাই, এই সেকেন্ড গাড়ির ক্ষেত্রে এসটা কত? সেকেন্ড গাড়ির ক্ষেত্রে এসটা হচ্ছে এই যে আমাদের এই যে এক্সটা, এটা হচ্ছে সেকেন্ড গাড়ির ক্ষেত্রে এক্স, কারণ সেকেন্ড গাড়িতে এই জায়গায় এসে বাড়ি খাবে। তো এখানে যদি আমরা এস এর মান বসাই 200 মাইনাস এক্স, 200 মাইনাস, এটা কি লিখলাম? 200 মাইনাস এক্স ইকুয়ালস হচ্ছে ওটার বেগ কত ছিল? মাইনাসের 20। এর মানে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 20, আর টি টি এর মতো থাক। আচ্ছা, এবার দেখো আমাদের কাছে এই একটা সমীকরণ আছে বাম পাশে। আহ, এটা হচ্ছে আমাদের, ধরো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আমরা হচ্ছে
1 নাম্বার দিলাম, আর এটারে বললাম হচ্ছে তুমি 2 নাম্বার। তাইলে এবার আমাদের কাছে দুইটা সমীকরণ আছে। এটা দুইটা সমীকরণের মধ্যে আননোন কয়টা আছে? দুইটাই আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে টি। তুমি এই দুইটারে যদি সমাধান করো, ধরো তুমি যে এখানে তোমার এক্স এর মান আছে না, এই যে এই সমীকরণে তুমি একটা এক্স এর মান পাইতেছো না, এই যে এক্স এর মান কত, 15টি। এই 15টি রে নিয়া তুমি এই এক্স এর মানের জায়গায় বসায় দাও, তাইলে দেখবা এখান থেকে তুমি একটা টি এর মান পেয়ে যাবা। ওইটা হবে তোমাদের অ্যান্সার।